চা দিয়ে দিনটা শুরু করলাম। চলো চা খেতে খেতে তোমাদের সঙ্গে কথা বলে নিই। সুপ্রভাত, নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনে নতুন সকালে তোমাদের সামনে আবার একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো সারাদিন আমি কি কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণই ভালো আছি। আজকে আমি রান্নার দুটো রেসিপি দেব। রেসিপি বলতে সাধারণ নিয়ে একটা একটুখানি অন্যরকম, আর একটা সাধারণ। তো দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। আর আজকে সকালকার চা দিয়ে দিনটা শুরু করলাম। এই দেখো এখন চা খাবো। এখন বুয়াইরা ওঠেনি ঘুম থেকে, ওরা হয়তো অনেকটা রাতে শুয়েছে। জামা কাপড় গুছাচ্ছিল, মেঘা যাবে বাপের বাড়ি, সেই জন্য গুছাচ্ছিল, সেই জন্য অনেকটা রাতে শুয়েছে, এখনো উঠতে পারিনি। আর আজকে রবিবার ছুটির দিন, সেই জন্য মানে একটু দেরি আরো। আর এই দেখো চা দিয়ে দিনটা শুরু করে দিলাম। সঙ্গে থাকো, আমার সঙ্গে থাকো, আর আমি সারাদিন কি কি করছি সেগুলো দেখতে থাকো। শুরু করে দিলাম সকাল থেকে। পরপর সংসারে যে সমস্ত কাজ থাকে একটা মহিলার, মানে ঘরের অন্যান্য যা কাজ থাকে, এর আগে তো তোমাদের বলেইছি আমি, রান্না ছাড়াও বহু কাজ থাকে। তা আজকে দেখাচ্ছি যে এই যে টুকটুক করে একটু একটু করে এদিক ওদিক সেদিক করে কাজ করে যাচ্ছি। আজ এই ঘরটা, কাল ওই ঘরটা, কাল সেই ঘরটা। তো এই কাজগুলো টুকটুক করে করে যাচ্ছি। এর পরের দিন হয়তো আর সেভাবে কতটা ভিডিও দিতে পারবো আমি জানি না, কারণ একটা দিন আমি থাকছি না, সোমবারটা আমি থাকছি না। তাই সোমবারের ভিডিও যদি আজকে মানে সব রেডি করে রাখতে পারি তবেই সোমবারে ভিডিও দিতে পারবো। আর যেখানে যাব সেই জায়গাটা হচ্ছে নিউ টাউন। ওরা নতুন ফ্ল্যাট কিনলো নিউ টাউনে। তো সেই নিউ টাউনে গিয়ে যদি না পাই, মানে নেট না থাকে, তাহলে তো আর ভিডিও দিতে পারবো না। সেই কারণে বুঝতে পারছি না কি পরিস্থিতি হবে। তা আজকে আমি এখান থেকেই মানে সংসারের এই সমস্ত কাজগুলো দিয়েই তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করছি। তোমাদের যদি সারা পুরো ব্লগটা দেখতে দেখতে ভালো লেগে থাকে, তাহলে তোমরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, ব্লগগুলো দেখো, ভালো লাগবে। প্রতিদিন তো আর একই রকম ব্লগ দেওয়া যায় না। আমার পুজোর ব্লগ দেখতে তোমরা অনেকেই ভালোবাসো, আমি দেখেছি বহু কমেন্ট আসে পুজোর ব্লগের, কিন্তু রোজই তো আর পুজোর ব্লগ দেওয়া যায় না। আবার নিয়ম করে যে পুজোটা করলাম সেটাও যে তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটাও প্রতিদিন নিয়ম করে করা হয় না। তো যে কদিন ঠান্ডা ছিল, শীতকাল ছিল, সে কদিন আমি পেরেছি, কিন্তু এই গরম পড়ে আমি মানে পুরোপুরি যে সমস্ত কাজ করা সেটা পেরে উঠছি না। কারণ এতদিন রান্নাটা ছিল না সঙ্গে, রান্নাটা বাদ দিয়েই কাজগুলো ছিল। এখন তার সঙ্গে রান্নাটা জুড়ে গেছে। রান্নার সঙ্গে সঙ্গে এই সমস্ত কাজগুলো করা সত্যি যারা করে তা মানে খুবই কঠিন কাজ। এতদিন করেছিলাম, মাঝখানে বেশ কিছুদিন বন্ধ ছিল, 15 বছর মতন, 10-15 বছর, হ্যাঁ 10-15 বছর ধরে আমি রান্না করিনি। মাঝখানে না 15 বছর না, 10 বছরই হবে, কারণ মাঝখানে 2 বছর আবার লকডাউনের মধ্যে করতে হয়েছে, কারণ ওই সময় তো রাখা যেত না কাউকে। তাই লকডাউনের সময় তো নিজেরাই রান্না করেছি। ওই সময় বুঝেছি শুধু রান্না নয়, ওই সময় রান্না, বাসন মাজা, ঘর মোছা, সমস্ত কাজ একা হাতে করতে হতো। এখন তো তাও বাসন মাজা ঘর মোছাটা করতে হয় না, তো শুধু রান্নাটাই করতে হয়। তা সেই কারণে একটুখানি মানে বেশি কষ্ট হয়ে যাচ্ছে, কারণ তখনকার বয়স আর এখনকার বয়সের মধ্যে আকাশ পাতাল তফাৎ। 10 বছর আগে যে বয়সটা আমার ছিল, 10-15 বছর আগে, 15 বছর পরে নিশ্চয়ই সেই বয়সটা আমার নেই, সেটা বেড়েছে। এবার বাড়ার পরে যে কষ্টটা হচ্ছে, আর এই গরমে মানে যে সাংঘাতিক গরম, তাতে সমস্ত কাজও দিনে করে উঠতে পারছি না, কোনো কাজ রাতেও করছি। এবার রাতে কাজ করতে গিয়ে ভিডিও করা হচ্ছে না, মানে কাজ, ভিডিও, ব্লগ, লাইভ একসঙ্গে নাজেহাল হয়ে যাচ্ছি, অন্য কোনো কাজ করতে পারছি না। খুব কঠিন অবস্থা, সবারই তাই, শুধু আমার একা নয়। আমার যে একা কষ্ট হচ্ছে গরমে তা নয়, প্রত্যেকের একই কষ্ট হচ্ছে। আর যারা বাইরে বেরোচ্ছে তাদের তো আর কোনো কথাই নাই, কী বা বলবো, তাদের কথা বলার মতো না। তা যাই হোক, আমি যে দুটো রান্না করেছি, একটা পনির রান্না করেছি, আর একটা হচ্ছে সয়াবিনটা দই দিয়ে আর সয়া সস দিয়ে রান্না করেছি। তা তোমরা একটু দই, টমেটো সস আর সয়া সস দিয়ে রান্না করেছি, একটু অন্যরকমভাবেই করেছি। পুরো ব্লগটা তোমরা দেখো। এটার নাম যে কি দেবো আমি জানি না, আন্দাজে একটা বলে দেবো, দই সয়াবিন এরকম একটা কিছু বলে দেবো, দই সয়াবিন এরকম লিখে দেবো একটা কিছু। স্পেশাল মেনু, স্পেশাল রেসিপি,
তা তোমরা সেটা দেখে নিও। এটা আগের দিনের ব্লগ, আজকের ব্লগ নয়। আজকের মানে এটা শনিবারের ব্লগ, তোমরা রবিবারে পাচ্ছ। শনিবারে দুটো ব্লগ হয়েছে, শনিবারের হ্যাঁ শনিবারের একটা ব্লগ তোমরা কালকেই পেয়ে গেছো, কালকেরটাই। আর শনিবারের পরের আর একটা ব্লগ তোমরা রবিবারে পাচ্ছ। তা এই হচ্ছে ব্যাপার, এইভাবেই মানে ব্লগ করছি, মানে একদিনে দুরকম করে রেখে দিচ্ছি ব্লগটা, দুটো মানে রেডি করে রাখছি, যেটা পরে পরে আবার দেওয়া যায়। না হলে ব্লগ রেডি করতে খুব অসুবিধে হচ্ছে, দেওয়াও যাচ্ছে না। আর এই দেখো এত জামা কাপড় ছিল, এই জামা কাপড়গুলো কাচা হচ্ছে কিন্তু মানে ভাঁজ করাও হচ্ছে না। কখন ভাঁজ করব কি করব বুঝতে পারছি না। গরম মানে এই যে ঘরে এখানে দাঁড়িয়ে যে ভাঁজ করব, ফ্যান চললেও কষ্ট, ফ্যান চললেও সেই ওপর থেকে গরম নামছে, আবার ফ্যান না চালালেও অতিরিক্ত গরম। তা সেই গরমেই কিছু করার নেই, সেই গরমেই করে নিচ্ছি। তাই এই কাজগুলো একসঙ্গে করতে হয়েছে, প্রচুর কষ্ট হয়েছে, প্রচুর কষ্ট, তবুও করতে হবে, কাজ তো ফেলে রাখা যাবে না। আর এগুলো যদি ফেলে রেখে দিই তাহলে সেটা আমাকে করতে হবে, পরে করতে হবে, সে যখনই হোক করতে হবে, কিন্তু ফেলে রাখলে দেখতে ভালো লাগবে না। তবুও একদিন ছিল, এই চেয়ারের ওপরে একদিন সারাদিন ছিল, আমি করিনি কারণ পারিনি। তারপরে দেখলাম যে না, শুরু যখন করেছি একবারে গরমে কষ্ট হোক, একবারে করে গিয়ে তারপরে দম নেব। এই একদিনে দুদিনের ভিডিও রেডি করছি, আমি সেটাই করছি, একদিন করে ভিডিও করছি, দুদিন করে ভিডিও দিচ্ছি। আর আজকে রবিবার, আজকেও ধরো একটা ভিডিও করেছি রান্নাবান্না, সেগুলো একটা ভিডিও করেছি। আবার হয়তো সন্ধেবেলায় ঠাকুরের পোশাক আসবে, বেদি আসবে, সেগুলো সব তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপরে অনেক কিছু আসবে রবিবারে, সেগুলো রবিবারে শেয়ার করব। আর এটা শনিবারেরটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্লিজ তোমাদের মাঝে মাঝে বলে যাচ্ছি, তোমরা আমার ব্লগগুলো দেখে যদি ভালো লেগে থাকে শুধু দেখে চলে যেও না, মানে সাবস্ক্রাইব করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর করার পরে বেল নোটিফিকেশানটা অন করে রেখো, তাহলে সমস্ত ভিডিও যেটাই দেবো সেটাই তোমাদের সামনে আগে পৌঁছে যাবে, আর তোমরা সেটা দেখে নিতে পারবে। লাইক করো, ছোট ছোট কমেন্ট করো, আর বেশি ভালো লাগলে পরিবারের অন্যদের মধ্যে শেয়ার করে দিও। আর এই দেখো এখন আমি পনির নিয়ে পড়েছি, পনিরটা রান্না করব, যদিও একদম নর্মালভাবে রান্না করব, সবাই না মানে মানুষ যেভাবে রান্না করে আর কি, পনির প্লেন সেভাবেই রান্না করছে। জানি না এত প্লেনভাবেও কেউ রান্না করে কি না। রান্না তো আগে অনেকগুলো হয়ে গেছে, আমি তখন তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করিনি, শুধু পনির রান্নাটাই শেয়ার করছি। মানে সব অত রান্না শেয়ার করতে গেলে ব্লগটা তো অনেক বড় হয়ে যাবে, সেই কারণে শুধু পনির রান্নাটাই শেয়ার করছি। কড়াইয়ে তেল দিয়ে দিলাম, তেলটা তাপলে পরে পনিরগুলো ভেজে নেব। নিয়ে এখানে আলু কাটা আছে, আলুটাও ভেজে নেব। আর তার সঙ্গে সবকিছু রেডি করা আছে, এই যে টমেটো কাটা আছে, আর কিছু দেবো না, প্লেন যেভাবে রান্না করে। এখানে আদা পেস্ট করা আছে, এই যে আদাটা পেস্ট করা আছে। আর প্লেন যেহেতু নিরামিষ, প্লেন রান্না হবে, কোনো কিছু মানে কোনো রকমভাবে আলাদা করে আর কিছু হবে না, একদম নর্মাল রান্না হবে। দেখতে থাকো। প্রথমে পনিরগুলোকে একটু তেলে ভেজে নিলাম। আমি এমনিতে গরম জলে একটু ভিজিয়ে রাখি, আজকে সে সময়টা নেই, অনেকটা দেরি হয়ে গেছে, এতগুলো কাজ করেছি দেখেছই। এর আগের দিন দেখলে যে বিছানাটা গুছালাম, মানে আগের ব্লগে দিয়েছি, এটা একদিনেরই ব্লগ তোমরা দেখছো। বিছানা গুছিয়ে নিয়ে তারপরে রান্না করতে শুরু করেছিলাম, বিছানা গোছানো, জামা কাপড় গোছানো এই সমস্ত করে নিয়ে তারপর রান্নাটা শুরু করেছিলাম, যেহেতু শনিবার ছুটি, তা সেই কারণে, সেই জন্য সময় খুব কম, তাই আর গরম জলে ভিজালাম না, সঙ্গে সঙ্গে রান্না করে নিলাম। ওটা আগে কেটে একটু ভিজিয়ে রাখলে ভালো হয়, আমি দেখলাম যে দরকার নেই, সময় নেই। তাই দেখো এবার মশলাটা রেডি করে নিচ্ছি। মশলার মধ্যে কিছুই নেই, আদা, জিরে আর হলুদ, আর কিচ্ছু না, আর তেজপাতা আর পাঁচফোড়ন আর একটু লঙ্কা, ব্যাস। আর কোনো মশলা নেই, রেগুলার মশলা জিরে আর আদা। আমরা তো ধনের গুঁড়ো খাই না, সেই জন্য সেটা দিই না, শুধু জিরে আর আদা দিয়েই রান্না করলাম। আর টমেটো, জিরে আদা টমেটো, আর ফোড়নে দিলাম পাঁচফোড়ন আর তেজপাতা, আর কিচ্ছু না। আর পাঁচফোড়নের মধ্যে ছিল কালো জিরে, রাঁধুনি, মৌরি, মেথি, এইগুলো দিয়ে পাঁচফোড়ন তৈরি করেছি, তোমরা দেখলে সেই ফোড়নটা, আর তার সঙ্গে একটু তেজপাতা দিয়ে এটা করে নিয়েছি। আর ফোড়নটা দিতে ভুলে গিয়েছিলাম, ওটা পরে দিয়ে দিয়েছি, অসুবিধা হয়নি, পরে দিলেও একটু গন্ধ বেরিয়েছে। আর যেহেতু টমেটো দিলাম আর আলু, এগুলো গ্যাস কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে
মানে তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যায়, কারণ কম তেলে রান্না করা হচ্ছে তো সেই জন্য ওটা দিয়ে ওই যে হলুদটাও দিয়ে দিয়েছি, গ্যাস কমিয়ে ঢাকা দিলাম। আর হঠাৎ করে মাথায় আসলো আমি একটু সয়াবিন রান্না করব। তো সয়াবিনটা একটু অন্য প্রসেসে রান্না করব, সেই কারণে আমি সয়াবিনটা সেদ্ধ করতে দিলাম। সেদ্ধ করে জল ঝরিয়ে চিপে রেখে দেবো, তারপরে কি প্রসেস করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। দাঁড়াও, পনিরটা হয়ে যাক। এই দেখো প্লেন, ওর মধ্যেই আমি জিরে আদা দিয়ে দিলাম, দিয়ে এটা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। ঢাকা দেওয়ার পরে একটু নরম হয়ে গেছিলো, সব কিছু সেদ্ধ হয়ে গেছিলো। তারপর পনিরগুলো দিয়ে মশলাটা দিয়ে একবারে কষে নিয়ে অল্প গরম জল একটু দিয়ে দিলাম, দিয়ে ওটা সাইডে বসিয়ে রেখে ওটা তারপরে আমি সয়াবিনের যে রেসিপিটা করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখতে থাকো। ওটা একদম একটু অন্যরকমভাবে করেছি নিজের মতো করে, তবে খেতে খুব সুন্দর হয়েছিল। এটা চালের গুঁড়ো দিলাম, এর মধ্যে একটুখানি ছিল সেটুকু দিয়ে দিলাম, আর নেই। আর বেশ কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, কর্নফ্লাওয়ারটা একটু বেশি পরিমাণ দিলাম। এটা একটু আমি নিজের মতো করে একটা কিছু করব, জানি না কি হবে শেষ পর্যন্ত, সেটা আমি জানি না, খেয়ে তারপরে বলবো তোমাদের সঙ্গে যে শেষ পর্যন্ত কি হলো। তারপর একটু লবণ দিলাম, অল্প করে লবণটা দিলাম, কারণ আমি একটুখানি লবণ কম খাই, লবণ বেশি হয়ে গেলে খেতে পারবো না। আর এর মধ্যে দেব চিনি, দেব আচ্ছা, আর দেব লঙ্কার গুঁড়ো। এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, কারণ আমরা এমনি লঙ্কার গুঁড়ো খাই না, কাশ্মীরি লঙ্কার গুঁড়োতেই যেটুকু ঝাল হবে তাতেই হবে আমাদের। আর দেবো এখানে একটু সবজির মশলা আছে, এটা চামচটা আমি পাচ্ছি না, এমনি দিয়ে দিলাম সবজির মশলা, এটাও একটু ঝাল, তাই এই সবজি মশলাটাও দিয়ে দিলাম। এটা সবজি মশলা এমনি কিনতে পাওয়া যায়। আর এর সঙ্গে এই যে ভালো করে আগে একটুখানি মিক্সড করে নিলাম। এতে জল এখন দেব না, যদি শুক্রবার না হয়ে রবিবার হতো তাহলে এতে আরো ডিম পড়তো, পেঁয়াজ রসুন পড়তো, কিন্তু যেহেতু শুক্রবার তাই এই সস দিয়ে হবে, আর সস দিয়েই রান্নাটাও হবে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। যারা চিলি সস খাও তারা চিলি সস দিতে পারো, আমি শুধু সয়া সস আর এই সসটাই দিলাম, দিয়ে এটা ভালো করে মিক্সড করে নিলাম। এতে জল দেওয়া লাগবে না, যেহেতু লবণ চিনি আছে। এইবার এগুলো মানে একটা একটা করে ভেজে নেব তেলে, ভেজে নিয়ে তারপর গ্রেভি তৈরি করে গ্রেভির মধ্যে দেব। মিক্সড করা হয়ে গেল, এখন এইভাবে কিছুক্ষণ ঢেকে রেখে দেব। একটু সময় কিছুক্ষণ ঢাকা থাক, ততক্ষণ পনিরটা আমার হয়ে যাবে। পনিরটা হয়ে গেলে তারপরে এটা কিভাবে করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এবার একটা গ্রেভি তৈরি করব। এই গ্রেভির মধ্যে কি কি দিই দেখো, কিছুই সেরকম দেব না, যেটার মধ্যে আমি আর কি ওই এটা মিশাবো। এর মধ্যে দিলাম দই, আর সব সস এর মধ্যেই দিয়ে দেব। দু রকমের সস দিলাম, লবণ যেহেতু ওখানে দেয়া আছে তাই ওখানে আর দিলাম না, সামান্য করে একটু দিলাম দইয়ের মানে টক ভাবটা কাটানোর জন্য। আর ওর মধ্যে লবণ দেয়া আছে, পরে মুখে দিয়ে দেখে লবণ দেবো, কারণ লবণটা খেতে পারি না একদম। আর দেব চিনি, চিনিটা একটু বেশি করেই দিলাম, একটু মিষ্টি মিষ্টি হবে এটা, সেই জন্য। নিরামিষ যারা খায় তাদের জন্য খুব ভালো এটা, যদিও এটা জানি না মানে কি ব্যাপার, এটা আমি নিজের মতো করে আর কি করছি। এর মধ্যে আর একটা জিনিস পরে দেব, সেটা হচ্ছে তেঁতুলের চাটনি। ওটা এখন দেব না, ওটা দেব একবারে শেষে, এর মধ্যে দেব না, নামানোর আগে ওটা দিয়ে
এই দইটা এইভাবে মিক্স করে দিলাম, আর সব শেষে আর একটা কিছু দেবো। এখন এই অবস্থাতেই থাক, পনিরটা হয়ে যাক, তারপরে একটু সময় এটাও রাখা থাক, নাহলে হবে না। পনিরটা হয়ে যাক তারপরে। হ্যাঁ, পনির হয়ে গেল কমপ্লিট। এবার ওইটা রান্না করবো। পনিরটা এখন ঢেলে নিই। আর তোমাদের আর একটা কথা বলছি, আমি এটা শনিবারের ব্লগ নয়, আমি ভুল বলেছি, এটা শুক্রবারের ব্লগ। শুক্রবারেই আমি এতটা করেছিলাম, সেটাই আবার শনিবারে দিয়েছি, আর আজকে রবিবারে দিলাম, কারণ শুক্রবারে আমি বিছানা গুছিয়েছি, সমস্ত কিছু করেছি। এটা শনিবার। এখানে তেলের পরিমাণটা একটু বেশি দিলাম, কারণ এখানে আমি ছাকা তেলে ওটা ভাজবো, সোয়াবিনগুলো ছাকা তেলে, সয়াবিন ওগুলো ছাকা তেলে ভেজে নেব, সেই কারণে তেলটা একটু বেশি দিলাম। তারপর বাকি তেলটা ঢেলে রেখে দেব। তেলটা তেতে গেছে, এবার আমি ভেজে নিই এগুলো, সয়াবিনগুলো এভাবে দিয়ে ভেজে নেব ভালো করে। একসঙ্গে সব দেওয়া যাবে না, অল্প অল্প করেই ভাজতে হবে, দুবারে ভাজতে হবে। দিয়ে দিই, তারপর ছাড়িয়ে নেব। ভাজা হলে সব ছেড়ে যাবে, দিয়ে দিলাম, ভাজাটা হতে থাকে। খুব বেশি ভাজার দরকার নেই, কারণ এটা তো সেদ্ধ হয়ে জল চিপে মাখিয়ে রেখে দিয়েছি, তাতেই মোটামুটি নরম হয়ে গেছে। তো একটু ভেজে না নিলে ভালো লাগবে না, কাঁচা কাঁচা থাকবে, সেই জন্য একটু তেলে ভেজে নিলাম। আর ছাঁকা তেলে ভাজলাম, তাতে আর একটু ভালো হয়। আর তোমরা কিছু মনে করো না, এটা শুক্রবারের ব্লগ, এটা শনিবারের ব্লগ নয়, বারবার বলে দিলাম। কারণ শনিবারে আমি কোনো ব্লগ রেডি করিনি, শুক্রবারে যেটা করেছি সেটাই দুদিনে দিলাম আর কি, শনিবার আর রবিবার। আর যেটা রবিবারে করলাম, রবিবারে যে ব্লগ করলাম সেটা সোমবারে তোমরা পাবে। আজকে রবিবারে আমি শুক্রবারের হাফ ব্লগ শনিবারে দিয়েছি, হাফ ব্লগ এটা এখানে দিলাম। এগুলো আমার শুক্রবারের রান্না। আর এই রান্নাটা সত্যি একটা নিজের মতো করেই করলাম বটে, কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল। আমি মাঝে মাঝে ভাবি এক এক রকমভাবে করবো, কিন্তু সেটা কি বলতো, করা হয়ে ওঠে না সেই ব্যাপারটা। অনেক রকমভাবে জল বড়ার টক যেমন করব ভেবেছিলাম, তো সেটা করাই হয়ে উঠলো না। তা এই দেখি একদিন এভাবে করে নিতে হবে, তাহলে তোমাদের রেসিপিটা দিয়ে দিতে পারবো। জল বড়ার টক তোমরা খেয়েছো কিনা জানি না, আমরা খেয়েছি। আমি রান্না করব তখন বলবো। এটা কি হলো, দই, সয়াবিন, যেহেতু সয়া সসটাই বেশি দিয়েছি। আর এবার এখন দেব একটু কসুরি মেথি। আচ্ছা, আগে আমি এই ইয়েটা দিয়ে নিই, হাঁচি পড়ে গেল। এবার দেব একটু খেজুর আর তেঁতুলের একসঙ্গে যে একটা চাটনি আছে, সেই চাটনিটা এর মধ্যে একটু দিয়ে দিলাম, টেস্টটা আরো সুন্দর আনার জন্য। আর এটা নিরামিষেই সবচেয়ে ভালো। এরপর শেষে দেব একটু কসুরি মেথি, এই যে একটু গুঁড়ো করে। সবাই আমরা কাশছি গো, এই গরমে এখানে দাঁড়াচ্ছি তো, ঘেমে যাচ্ছে আর কাশি হচ্ছে। এই যে এবার এটা কমপ্লিট হয়ে গেল, খেয়ে সবাই বলবে কেমন হয়েছে। আমি এখন খাচ্ছিও না, এখন বলতেও পারছি না। এবার এটা ঢেলে নিই। সাঁড়াশিটা কোথায় রাখলাম, এই যে এইখানটায় পেয়েছি, কোথায় কি রাখছি গরমে কিছু বুঝতে পারছি না। এই দেখো কমপ্লিট। এবার এটা এর মধ্যে ঢেলে দিই। স্ট্যান্ডিং টাইম আর দেওয়ার সময় নেই, অনেকটা বেলা হয়ে গেছে। স্নান হবে, ভিডিও এখনো আপলোড হয়নি, আগের ভিডিও সেই আপলোড হবে, স্নান হবে, পুজো হবে, প্রচুর দেরি। কমপ্লিট হলো। কি কি রান্না হলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে এক্ষুনি দেখলে পনিরের এইটা রান্না করলাম এক্ষুনি, আর ডালটা একটু পরিমাণে অনেকটা হয়ে গেছে, কালকে আর ডাল হবে না। আচ্ছা, এখানে হলো আলু উচ্ছে ভাজা, এটা অনেক আগে হয়েছে, তোমাদের সঙ্গে এটা শেয়ার করা হয়নি। আর এখানে হয়েছে মিক্সড ভেজ একটা, সব দিয়ে মিষ্টি কুমড়ো, পটল, আলু, বরবটি সমস্ত কিছু দিয়ে, কাঁচা কলা সব দিয়ে একটা মিক্সড ভেজ হলো। আর এখানে হয়েছে পনির। এতগুলো আইটেম হলো, জানি না কতটা ফুরাবে কতটা না ফুরাবে,
সেই হিসাব করে আবার হবে। তাহলে দেখতে থাকো না, এরপরে শেষ করে দেবো, আর কিছু করব না, অনেক হয়ে গেল অনেক কিছু। আজকে সকাল থেকে দেখলে আমি কি করলাম রান্না, তারপরে কি রান্না করলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম, কি রান্না হয়েছে। আর এদিকে জামা কাপড় ছিল কিছু, বেশ কিছুদিন ধরে জামা কাপড় ভাঁজ করাও হয়েছিল না, সেই জামা কাপড়গুলো ভাঁজ করলাম। এই সমস্ত বিভিন্ন কাজ যেগুলো যা করার, সেটা কত কাজ থাকে, সেগুলো যদি প্রতিদিন সব কাজ শেয়ার করা যায় তাহলে তো সাংঘাতিক অবস্থা হয়ে যাবে, বিরাট বড় হয়ে যাবে। যেহেতু আজকে রান্নাটা শেয়ার করলাম তোমাদের সঙ্গে, সেই জন্য অন্যান্য কাজ আর সেভাবে শেয়ার করতে পারলাম না, শুধু জামা কাপড় কটাই ভাঁজ করলাম, রান্না করলাম। দুটো অন্য ধরনের একটু রেসিপি, অন্য ধরনের একটা রেসিপি ছিল একটু অন্য ধরনের, আর এটা পনিরটা আমি এই করলাম। তা এই হলো রান্না করে কাজটা সেরে এসে তোমাদের সঙ্গে বসলাম। এখন ব্লগটা শেষ করে দেব। আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সামনের দিন একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকে আসি তাহলে।